আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আমার তেহানও আল্লাহর রহমতে খুবই ভালো আছে। সকালে উঠে তার পাই না যে সে কিছুই খাবে না। এখন তাকে অনেক কিছু অফার করছি, কিছুই খাচ্ছে না। তো তাকে খাওয়ানোর জন্য আসলে অনেক কষ্ট করতে হয়। এই জন্য আসলে ওর জন্য ওটস বের করছি, কিন্তু সে তো ওটস খেতে চাচ্ছে না। কারণ ওর কাছে ভাজা পোড়া এগুলো বেশি ওর পছন্দ, ঝাল ভাজা পোড়া। তো আমি চাচ্ছি না সকাল সকাল ওকে ভাজা পোড়া টাইপসের কিছু দিই। এই জন্য তাকে খাওয়ানোর জন্য একটা নিনজা টেকনিক বের করলাম। সেটা হলো যে ওটা বললাম আমি তোমার জন্য ওটস রেডি করব, কিন্তু ওটসের যে ফ্রুটসগুলো দিব সেটা কিন্তু তুমি তোমার নিজের হাতেই কাটবে, নিজের হাতে রেডি করবে। এতে তার মধ্যে আগ্রহ বেড়ে গেছে। সে যদিও বলতেছে ঠিক আছে আমি খাবো না, বাট আমাকে কিন্তু সে হেল্প করবে, মানে সে কিচেনে গিয়ে সে আমাকে কেটে কুটে দিবে। এগুলাতে তার অনেক ইন্টারেস্ট লাগতেছে। সে বলতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে কেটে দিব। তো যখন আমি ওটসগুলো নিলাম, নেয়ার পরে বাসায় যে ফ্রুটসগুলো ছিল, কলা ছিল, কলা নিলাম, তারপর ড্রাগন ফ্রুটস ছিল ওগুলো নিলাম, তারপর বাসায় কিশমিশ ছিল। বাসার যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে নর্মাল, বাসার মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টস আমি সেগুলো দিয়ে এই টেস্টি ফুডটা রেডি করার জন্য চেষ্টা করেছি। তো এরপরে আমি বাসায় চিয়া সিড রাত্রেই এটা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সকালে ইনস্ট্যান্ট দিতে পারেন, তবে আমি যেহেতু রাত্রে আমি নিজেও খাই, রাত্রে ভেজাতে দিয়ে সকালে খেয়ে ফেলি। তো ওই জন্য আমার বাসায় আগে থেকেই ভেজানো ছিল। তো আমি চিয়া সিডগুলো এক পাশে রাখি। তো এরপরে চিয়া সিডগুলো রাত্রে ভেজানো থাকলে খুব ভালো হয় আর কি। তো তিহানকে আমি দিয়ে দিলাম। তো সে দেখা যাচ্ছে তার ছোট ছোট হাতে সে কিন্তু ওই যে কলাগুলো স্লাইস করতেছিল। আসলে আম, একটু রিস্ক লাগতেছিল, যদিও ছুরি দিয়ে কাটাকাটির ব্যাপারটা, তাও ওকে আমি হেল্প করছি, কিন্তু ওর খাওয়ার প্রতি ইন্টারেস্টটা বাড়ানোর জন্যই আসলে ওকে নিজের হাতে করতে দেওয়া। তো সে দেখা যাচ্ছে অনেক এনজয় করতেছে ব্যাপারটা। আসলে নর্মালি কিন্তু বাচ্চারা খেতে চায় না, তো তাদেরকে যখন এভাবে নিজের হাতে কাজ করতে দেয়া হয় তখন তাদের মধ্যে যে আগ্রহটা বাড়ে, এতে তাদের খাওয়ার প্রতি আগ্রহটা খুব বেড়ে যায়। তো আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখলাম যে কি সত্যি এটা অনেক কাজে দিছে। তো যাদের বেবিরা খায় না তারা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। দেখা যাচ্ছে তিহান অনেক খুশি, সে ড্রাগন ফ্রুটগুলো কাটবে। তো আসলে তো ছোট বাচ্চা তো ভয় লাগতেই ছিল। তো কিছু আমি কেটে দিতে চাইছিলাম, তো সে বলতেছে না মাম্মি আমিই করব। তো যাই হোক, আমি কিছু কেটে দিলাম, কিছু ওকে করতে দিলাম। করার পরে আসলে এগুলো তো বাসায় রেডি করা, যেহেতু বাচ্চার জন্য বাসার ফুডগুলো খুবই ভালো, সেজন্য আমি অ্যাভয়েড করি যাতে বাইরের জিনিসগুলো ওকে না দিই। তো আমি প্রথমে একটু গরম পানি করে সেখানে ওটসগুলো দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট না রান্না করার পরে এগুলো ঠান্ডা হয়ে যাবে। তো এরপরে আমি এক একটা ফল সেখানে প্রথমে কলা দিয়ে দিলাম, তারপর একটু সুন্দর করে স্লাইস করে, যে যার যার মতো পছন্দ মতো কিউব করে গোল করে যেভাবে ইচ্ছা সেভাবে সুন্দর করে কেটে এরপর ড্রাগন ফ্রুটগুলো উপরে দিয়ে দিয়েছি আমি। তারপর আমার বাসায় যে কিশমিশগুলো ছিল সেগুলো দিলাম। আমার বাসায় আম, খেজুর ছিল, আমি খেজুরগুলো দিয়েছি ছোট ছোট করে, যদিও আমার মেয়ে খেজুর খেতে চায় না। তার মিষ্টি একটু কম পছন্দ, তো যার কারণে আমি খেজুরগুলো ছোট ছোট করে টুকরো করে দিয়েছি, ওটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তো এরপরে আমি আমার জন্য আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম। আর ওই যে চিয়া সিডগুলো উপরে সুন্দর করে সাজাই দিছি, আর এক চামচ দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমার জন্য আলাদা নিয়ে নিছি কজ আমি চিনিটা অ্যাভয়েড করি। আসলে সবারই চিনিটা অ্যাভয়েড করা দরকার। চিনিটা আসলে আমরা যত কম খেতে পারি এটা আমাদের স্বাস্থ্যের জন্য ততই ভালো। তো তিহানেরটাতে আমি একটু চিনি দিয়েছিলাম, কারণ সে তো ছোটো, সে এখনও বুঝতেছে না। তো আসলে এটা একটু মিষ্টি কম হবে, যদিও ফ্রুট আছে তাও একটু মিষ্টি কম হবে। তো চিনি দিয়ে দিলে খুবই ভালো একটা টেস্ট আসে। তবে চিনির চেয়ে যদি মধু দেওয়া যায় সেটা অনেক ভালো হয়। তো তিহানেরটাতে আমি এই শেষে একটু করে চিনি দিয়েছি, সে মধু খেতে চাচ্ছিল না, এই জন্য আমি মধু আর অ্যাড করি নাই। তারপর অনেক সুন্দর লাগতেছিল দেখতে, এত ইয়ামি হয়েছিল, এটা খুবই মজা হয়েছিল। আর তিহান তো আসলে অনেক কালারফুল দেখে, ওর দেখতেই কিন্তু খুবই লোভনীয় লাগছিল। তো দেখা যাচ্ছে সে কিন্তু নিজের থেকে মাশাল্লাহ খেয়েছে।